প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করতে করতে দুপুরের রান্না শেষ করতে করতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 4টারও বেশি বেজে যায়। সময়ের সাথে কেন যেন হয়ে উঠছে না। তো গতকাল রাতে আমার মেয়ে বলে রাখছিল যে সে সকালবেলা আলুর পরোটা খাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়ের জন্য আলুর পরোটা তৈরি করে নিয়েছি। শুধু মেয়ে না, মেয়ের সাথে মেয়ের মা, মেয়ের বাবা দুজনাই খাবে। তো এখানে বেশ কিছু আলু সেদ্ধ করে এখন পটেটো মেশার দিয়ে মেশ করে নিচ্ছি। যেহেতু আলুর পরোটা হবে, আমি তো আলুটা খুব ভালোভাবে এটা আমি ভর্তা করে নিই। অনেক একটু ঝাল পেঁয়াজ দিয়ে খুব ভর্তাটা কিন্তু যত বেশি সুস্বাদু হবে পরোটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো ঘুম থেকে উঠে আমার মেয়েও কিন্তু আমার সাথে খুব বেশি জ্বালাতন করতেছে। সে আমার সাথে সাথে উঠে পড়ে। আমি যখনই উঠি না কেন সে উঠে পড়বে। আমি যদি সকাল 6টায় উঠি সেও কিন্তু 6টায় ওঠে। আমি 5টায় উঠলে সেও 5টায় ওঠে। আবার যদি আমি 8টা পর্যন্ত শুয়ে থাকি সেও একই কাজ করে। কিন্তু উঠে আমার সাথে খুব বেশি ঝামেলা করে। আমি যে কাজটা করতে চাই সে কাজ ও নিজেই করতে চাই বলে, আম্মু আমাকে দাও আমি করি। কিন্তু এতে কিন্তু কাজের অনেক ব্যাঘাত ঘটে। এই দেখেন আমার মেয়ে হাত বাড়াচ্ছে, দেখেছেন? সেও বলছে যে আমি আলু ভর্তা করব। তো আমি তাকে বারবার নিষেধ করছি, এজন্য সে একটু কান্নাকাটি করতেছে। তো কী করে, আমি বললাম যে এখন আলুটা অনেক বেশি গরম, তুমি হাত দিলে কিন্তু তোমার হাতটা পুড়ে যাবে। কোনোভাবে বুঝিয়ে তার হাতটা সরিয়ে এখন আমি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে ভালো লাগে। আর গুটি গুটি থাকলে কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। যেহেতু আমার মেয়ে খাবে, তো ঝালের পরিমাণটা একটু কমই দিলাম। ছোটো ছোটো 4টা ঝাল দিয়েছিলাম, তারপরে আবার এটা উঠিয়ে রেখেছি। সে কিন্তু আমাকে ছাড়া একদমই থাকতে চায় না। আমি যখন ভিডিও ভয়েস দিই বা এডিটিং করি সেও কিন্তু আমার পাশেই থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ের কথা কিন্তু শুনতেই পারবেন। সে এত বেশি আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। তো এখানে আমি ঝালের সাথে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম আর সামান্য একটু 1 চিমটি মতো জিরা দিয়েছিলাম। জিরা দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে। এই যে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো এদিকে আমি পরোটা বানানোর জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম। সেই ডোটাও এখন খুব ভালোভাবে স্মুথ হয়ে গিয়েছে। তো আমার মেয়ে বলতেছে, তুমি সরো, আমি তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি। সে প্রত্যেকটা কাজেই থালাবাটি মাজতে গেলেও একই কাজ করে, ঘর মোছার সময় একই কাজ করে। কিন্তু এতে আমি হয়তো বিরক্ত হই, কিন্তু আমার মেয়ে অনেকটা বেশি খুশি হয়। তো শেষে আমি তাকে থামিয়ে রাখছি যে শেষে তোমাকে একটা বানাতে দেবো, এখন আমি তৈরি করে নিই তাড়াতাড়ি, তারপরে শেষে একটা রুটি তুমি তৈরি করবা। এই দেখেন আমার মেয়ে, তো হাত দেখে বুঝতে পারতেছেন যে ছোটো হাত। তো আমি যেভাবে পরোটা তৈরি করি সেভাবে আগে বেলে নিচ্ছিলাম। আর আলুর পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু এখন আলুর দাম একদমই কম, তো কিছুদিন কিন্তু আলু এত 80 টাকা কেজি হয়ে গেছিলো, কিন্তু তরকারিতে দেওয়াটা কিন্তু সো টাফ হয়ে যাচ্ছিলো। যেহেতু এখন 20 টাকা 25 টাকা কেজি আলু, আর একদমই আলুর দামটা কম। ইচ্ছা মতো কিন্তু আপনারা আলুর ঘাটি, ঘন্ট, ভাজি, ভর্তা, আলুর পরোটা যে যেভাবে মন চায় এখনই কিন্তু এই সুযোগে খেয়ে নিতে পারেন। তো সুযোগটা আমিও মিস করলাম না, আমিও খেয়ে নিচ্ছি। তো ভিতরে আলুর ভর্তাটা দিয়ে এখন চারিপাশ থেকে গোল করে নিয়ে এখন একটু পাতলা করে বেলে নিব। আর একটু হাত দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে নিচ্ছিলাম। তো এই আলুর পরোটা তৈরি করা কিন্তু একদম সহজ, এটা সবাই জানে এবং সবাই কিন্তু এটা তৈরি করে। তো খুব ভালো সুন্দর করে আমি এক একভাবে নিয়েছিলাম। 4 কোনা করেছি 2টা, আর 2টা গোল করেছিলাম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু একইভাবে সব পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি কিন্তু পরোটা ভাজাটা দেখালাম না, যেহেতু আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই ভেজে নেবেন।